যে আজকে যে রিসার্চটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যে কফি যে কিভাবে আমাদের পেটের ভিতর যে বিভিন্ন অর্গানিজম আছে, হুম হুম। ব্যাকটেরিয়া আছে, সেগুলো কিভাবে চেঞ্জ করে থাকে এটির উপর আলোচনা করবো। এটা সুন্দর একটা আর্টিকেল। এটা তাহির ভাই আমাকে বলছেন এটি নিয়ে আলাপ করার জন্য। যে আমরা তো এই রিসার্চটাতে মূল জিনিসটা হচ্ছে যে যদি রেগুলার যে কোনো কফি ড্রিঙ্ক করে থাকি, তাহলে সেটা এক ধরনের স্পেসিফিক অর্গানিজম, হুম হুম। পেটের মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের অর্গানিজম আছে, এক ধরনের স্পেসিফিক অর্গানিজমকে আপনার সেটা বাড়িয়ে তোলে। তো এটি বাড়লে কি হবে, এটিতে হুম। আপনার হার্ট, ব্রেইন এবং অন্যান্য অনেক সুবিধা আছে, অনেক হেলথি লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারি আর কি। হ্যাঁ, তো এটি এটি হচ্ছে যে ইয়ে। কিন্তু সাথে সাথে এটিও বলে রাখি, শুধু যে কফি খেলে যে আপনার যে পেটের যে এই যে ভালো ব্যাকটেরিয়া গুলো যে বাড়বে শুধু সেটি নয়। আমরা যে আগের ভাগে জানতাম যে আমরা যে বিভিন্ন ধরনের হাই ফাইবার রিচ ফুড যদি খেয়ে থাকি, এই যে ফল, শাকসবজি, বিভিন্ন ধরনের লতা হুম। পাতা জাতীয় শাকসবজি যেগুলি, এগুলা প্ল্যান্ট ফুড গুলা কিন্তু আমাদেরকে কিন্তু কন্টিনিউ রাখতে হবে। কিন্তু এরপরও যে রিসার্চে যেটা দেখেছেন যে যে যারা রেগুলার কফি ড্রিঙ্ক করে থাকেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ একটা ব্যাকটেরিয়ার নাম বলছেন, এটি হচ্ছে যে আপনার অ্যাসিরোলাইটিক্স ব্যাকটেরিয়া। হুম হুম। এই ব্যাকটেরিয়াটা সম্পর্কে আমিও আগে খুব একটা পরিচিত ছিলাম না এবং নামও শুনি নাই। এবং যে অথার যে রিসার্চটা করেছেন সেটি হচ্ছে যে ক্যালসি রাসেল মোরে, উনি নিজেও বলেছেন যে উনিও তেমন একটা জানতেন না যত যতদিন না উনি এই রিসার্চটা করেছেন। যখন রিসার্চটা করে দেখলেন যে যে যারা রেগুলার কফি ড্রিঙ্ক করে থাকেন তাদের ক্ষেত্রে দেখলেন যে এক ধরনের ব্যাকটেরিয়ার বেড়েছে। তো এই ব্যাকটেরিয়াটার কি কাজ করে না করে এটা একটু পরে আসতেছি। আচ্ছা, এখন এখানে যে স্টাডিটা দেখেছেন যে উনারা আম, আম, দেখলেন যে যারা যে কফি পান করে থাকে সাধারণত আপনার অন্যান্য ফুড জাতীয় বিভিন্ন যে এই যে আমি যে বিভিন্ন ধরনের ফাইবার ফুড বললাম, প্ল্যান্ট হুম ফুড বললাম, এগুলিতে যে ধরনের মানে ব্যাকটেরিয়া বাড়ে, কিন্তু স্পেসিফিকলি কফিটা কিন্তু তার থেকে অনেক বেশি এক ধরনের অর্গানিজম বেড়ে থাকে। এই রিসার্চটা হয়েছে আপনার প্রায় 23,000 পিপলের উপর, এবং উনারা কয়েকটা ভাগে ভাগ করেছেন। এখানে যারা কফি ড্রিঙ্ক করে থাকেন সপ্তাহে আহ, আহ, সপ্তাহে না মাসে তিন তিন 3 কাপ কফি বা নিচে, কিংবা 3 কাপ কফির বেশি, কিংবা ইন বিটুইন, এইভাবে আপনার 3 গ্রুপে আপনার ভাগ করেছেন। আচ্ছা, তো ওনারা দেখলেন যে যারা আপনার কফি যে ড্রিঙ্ক করেছেন তাদের ক্ষেত্রে যদি হাই গ্রুপ হয়ে থাকে, মিনস 3 কাপ বা বেশি যদি আপনার ড্রিঙ্ক করে থাকেন, তা এটি কিন্তু একদিন না কিন্তু, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে 4.5 থেকে 8 টাইমস হায়ার যে এই যে ব্যাকটেরিয়ার কথাটা বললাম, অ্যাসিডোলাইটিক্স ব্যাকটেরিয়া, এটি কিন্তু বেশি পাওয়া গেছে। আর যারা আপনার মডারেট গ্রুপে আছে তাদের ক্ষেত্রে 3.4 টু 6.4 বেড়েছে। আর যেটা 3 কাপের নিচে তাদের খুবই কম, 1.44, হুম। যেটি কিন্তু একদম নেগলিজেবল। তো এই হুম রিসার্চটা হয়েছে ইউনাইটেড স্টেটস এবং ইউকে তে। এবং ওনারা দেখলেন যে যে অন্য কোনো রোগ ছাড়া শুধুমাত্র কফি যারা ড্রিঙ্ক করতেছে এটার উপর রিসার্চটা করলেন। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে যদি কফিটা আপনার ক্যাফিনেটেডও হয়ে থাকে কিংবা ডিক্যাফিনেটেডও হয়ে থাকে, হুম। হুম। কিন্তু তারপরেও সেই ধরনের কোনো একটা প্রভাব ফেলে না যদি আপনি কফি ড্রিঙ্ক করে থাকেন। এটাই হচ্ছে যে মেইন জিনিস। তো এখানে ইন্টারেস্টিংলি একটা জিনিস আমি দেখলাম যে যে আপনার আম, যে উনি উনি বলেছেন যে এই যে ফাইবার জাতীয় ফুড থেকে যেরকম আপনার বিভিন্ন ধরনের গাট ব্যাকটেরিয়াটা বেড়ে যায়, এবং সেটি ফাইবার জাতীয় ফুড বলতে আমি সেখানে গার্লিক, তারপর ব্যানানা, অনিয়ন, অ্যাসপারাগাস, হ্যাঁ, তো এই ধরনের অ্যাপল, বিভিন্ন ধরনের লেগুমস, বিনস, এগুলোর কথা বলা হয়েছে। কিন্তু যদিও আপনার একটা জিনিস এখানে না বললেই না, কফি কিন্তু কিন্তু স্টিমুলেট, কফি কিন্তু আমাদের ব্যাকটেরিয়া গাটসে অনেক পেরিস্টালসিস করে থাকে, মিনস এটা অনেক ধরনের কন্ট্রাক্ট রিল্যাক্সেশন করে। এবং এই ক্ষেত্রে অনেকের হতো ডায়রিয়া কিংবা ইরিটেবল বাউল সিনড্রোম, মিনস আপনি যদি কোনো ধরনের যদি অ্যাংজাইটিতে থাকেন, হয়তো ধরেন পরীক্ষার হলে যাবেন, দেখলেন যে আপনার পেটটা খুব মুচুর দিল, এই ধরনের ইরিটেবল বাউল সিনড্রোম যাদের আছে তাদের হুম। ক্ষেত্রে কিন্তু আপনার এই এই কফি ড্রিঙ্ক করলে কিন্তু বেড়ে যায়। তো
এখন মেইন ইয়েটা হচ্ছে যে যে এই যে কফির মধ্যে তাহলে কি জিনিসটা আছে, কফির মধ্যে যে অ্যাসিডটা আছে কফির মধ্যে, তো এটি কিন্তু ওইটা পরবর্তীতে এটা কনভার্টেড হয়ে কিন্তু যে মেটাবোলাইটটা তৈরি করে থাকে সেই মেটাবোলাইটই কিন্তু আপনার এই এক ধরনের অর্গানিজমটা আপনার বাড়িয়ে তোলে। তো ওনারা যখন দেখলেন যে এই যে স্পেসিফিক ব্যাকটেরিয়াটা হলো, তখন ওনারা কি করলেন, ওনারা বললেন যে ঠিক আছে আমরা ল্যাবের মধ্যে এই এই অর্গানিজমটা একটা টেস্ট টিউবে রাখবো এবং সেটা পেট্রি ডিশে রাখবো, তারপর সেখানে আমরা ক্যাফিনেটেড কিছু কফি দিব, দেখি এটার অর্গানিজমটা গ্রোথ হয় কিনা। তাই ওনারা দেখলেন যে ঠিকই এটা অর্গানিজমটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে যদি আপনি যদি কফি যদি না দিয়ে থাকেন। তো মোটামুটি কথা হচ্ছে যে যে এই যে আপনি যে কফিটা ড্রিঙ্ক করলেন এখানে যে গুড ব্যাকটেরিয়াটা আপনার বাড়তেছে, এটি কিন্তু আপনার হার্ট এবং ব্রেইন এবং অন্যান্য অনেক কিছু আপনার শরীরে উপকার করতেছে। তবে আমি শুধু একটা কথাই বলবো, তবে অতিরিক্ত কফি বিশেষ করে যদি হার্ট ডিজিজ যদি থাকে, যদি পালপিটেশন থাকে, তাদের ক্ষেত্রে একটু সতর্কভাবে ড্রিঙ্ক করার জন্য বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দেখি